হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার অ্যাম্প্লিফায়ার রিলেটেড আরো একটি অ্যাডভান্স টপিক অর্থাৎ ক্রস ওভার ডিস্টরশন টপিকটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে আমাদের বিজেটি রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, প্লাস আমার একটা বড় একটা প্লেলিস্ট পাবেন, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে আমি সেখানে আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন অফ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আমার ওই ভিডিওটার টাইটেল ছিল যতদূর সম্ভব ইন্ট্রোডাকশন টু পাওয়ার অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ এখানে আমরা মানে ইফিশিয়েন্ট পাওয়ার পাওয়ার জন্য কেন আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, কারেন্ট অ্যাম্প্লিফায়ার এগুলোকে ব্যবহার না করে আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ এই যে বিভিন্ন ক্লাস এ, ক্লাস এ বি, ক্লাস সি, ক্লাস বি, হোয়াট এভার যা যা অ্যাম্প্লিফায়ার আছে এগুলো আমরা ব্যবহার করব। তার কারণটা কিন্তু গত ক্লাসে বলেছিলাম। তো আমাদের হয়তোবা সামনে আমাদের এই টপিকেরও একটু ধারণা, বা এই টপিকটা আমাদের কিন্তু এরপরে কমিউনিকেশন সিগন্যাল সিস্টেম, ডিএসপি এগুলো করতেও কিন্তু কাজে লাগে, ক্রস ওভার ডিসটরশন। তো আমার এই ইলেকট্রনিক্স প্লেলিস্টে এখানে আমি দেখতে পাচ্ছি এই টপিকটা চলে আসছে। তো আমার ক্রস ওভার ডিসটরশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যেহেতু এখানে আমি ডিসিশন নিয়েছি যে গত ক্লাসে যে আমি মোটামুটি ক্ষেত্রে আমি চেষ্টা করব পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমি বিজেটি কে ব্যবহার করা, কারণ বিজেটি থেকে আমি একটা বেনিফিশিয়াল আউটপুট পাই পাওয়ার অ্যাম্প্লিফায়ারের প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে। তো দেখুন, আমি যদি একটা বিজেটির ইকুইভ্যালেন্ট সার্কিট আমি দেখি, তো এটা সিম্বলটা কি, ইকুইভ্যালেন্ট সার্কিট না, সরি, সিম্বলটা যদি আমি দেখতে চাই, আমি যদি এনপিএন ট্রানজিস্টর মনে করি, তাহলে এটা বেসিক্যালি আমার দ্বারাই হচ্ছে এইরকম। তো এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে আমাদের ইনপুট, সরি ইমিটার। তো আমি যদি এখন সিম্পলি এই পয়েন্ট দিয়ে আমি একটা ভিআইএন অ্যাপ্লাই করি, আর এটা টাইপটা আমি একটু লিখে দিচ্ছি এনপিএন, এনপিএন ট্রানজিস্টর, যেহেতু এটা বের হয়ে যাচ্ছে তার মানে এটা এনপিএন ট্রানজিস্টর। তাইলে এখানে আমরা যদি একেবারে বেসিকে যাই, আমাদের একেবারে বেসিকে বিজেটি, তাহলে আমরা জানি যে একটা বিজেটি তৈরি হয় দুটো জাংশন এরকম ডায়োডকে। এনপিএন, এটা যদিও ইয়া হলো না, বেসটা আমার অনেক চিকন থাকে, যাই হোক হোয়াট এভার, আমার ওইটা দেখাটা এখানে কি আর বেশি কেয়ারে কোনো কিছু না, আমি জাস্ট এইখান থেকে চিন্তা করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জাংশন আর এখানে একটা আমাদের জাংশন আছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এখান দিয়ে একটা ইনপুট সিগন্যাল বের করি, দিয়ে দেই, এবং এইটার অ্যাক্রসে কথার কথা আমি মনে করি যে আমাদের আউটপুটটা আমরা নেই, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে সেটা একটু আমাদেরকে বোঝা দরকার। একদম প্র্যাকটিক্যাল বিজেটির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে সেটা আমাদেরকে কিন্তু একটু বোঝা দরকার। সেটা হচ্ছে, সেটা বোঝার জন্য আমি যে কাজটা করব, আমি ইনপুট হিসেবে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ আমি এখানে নিয়ে নেব। তো মনে করলাম আমার এরকম একটা পজিটিভ, একটা নেগেটিভ হাফ সাইকেল, এটার মাধ্যমে আমি একটা ইনপুট সিগন্যাল আমি নিয়ে নিলাম, এই যে এই ইনপুটটা। ভুল হইলো না? এদিকে হচ্ছে আমাদের টি প্লাস টি, এটা টি, টি অ্যাকচুয়ালি। তো আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, আমাদের এটা হচ্ছে আমাদের ভি ইনপুট। তাহলে আইডিয়ালি যদি আমি চিন্তা করি, একদম আইডিয়াল কেস, এখানে আমার যে ঘটনাটা ঘটবে যে দুটো ডায়োড এনপি এবং পিএন যদি অ্যাক্টিভ রিজিয়ন হয়ে থাকে, তাহলে আমাদের এনপি এটা আমাদের ফরওয়ার্ড ব্যাস, এবং পিএনটা এখানে এইভাবে না, সরি, ইমিটার বেস এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড, এবং বেস কালেক্টর এটা হচ্ছে আমাদের রিভার্স ডিরেকশনে আমাদের থাকে, রিভার্স বায়াসে থাকে। এই জিনিসটা তো আমরা বিজেটি বেসিকে জানি, তাই না? তো এটা হচ্ছে আইডিয়াল। তো আইডিয়ালের ক্ষেত্রে ফরওয়ার্ড মানে হচ্ছে শর্ট সার্কিট, আর রিভার্স মানে হচ্ছে আমাদের ওপেন সার্কিট। বাট আমি এখানে যে কাজটা করব, আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল জিনিসটি আমাদের এখানে, আমি আগেই বলেছি যে প্র্যাকটিক্যাল জিনিসটি আমি চিন্তা করব। সো এখানে আমি চিন্তা করবো হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের এই ডায়োডটা, এই যে দুটো ডায়োড, এটাতে আমাদের কতটুকু ভোল্টেজের ইয়ে হয়, ঠিক আছে। তো আমি ম্যাটেরিয়াল হিসেবে আমি মনে করলাম এখানে সিলিকন ব্যবহার করেছি, কথার কথা আমি মনে করলাম সিলিকন ব্যবহার করেছি। যদি সিলিকন ব্যবহার করি, সিলিকনের অ্যাক্রসে আপনারা জানেন যে ডায়োডের ইয়েতে আপনাদের সবাই এটা জানার কথা যে সিলিকনের অ্যাক্রসে যে জিনিসটা ইনিশিয়ালি, মানে যে ভোল্টেজটা বিপরীত দিক থেকে বাধা দিয়ে রাখে ফরওয়ার্ডে কারেন্ট চলাচলের জন্য, সেই ভোল্টেজটা আমরা জানি যে 0.7 ভোল্ট। ওকে, এই ভোল্টেজটা আমরা জানি 0.7 ভোল্ট। আর এখানে মনে করুন যে কিছু একটা পজিটিভ ভ্যালু
10 হোক 12 হোক কোনো একটা ভ্যালু আমার আছে। তো আমি এখানে যে কাজটা করব, আমার 0.7 এর জায়গাটায় আমি একটু মার্ক করে দেব। দেখুন আমি কিন্তু ক্রস ওভার ডিসটরশন বোঝাচ্ছি, এটার জন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমি একটা লেভেল করে নিলাম 0.7 এর জায়গাটায়, যাতে আমার বুঝাতে সুবিধা হয়। 0.7 ভোল্ট। দেখুন এটাকে মেবি আলাদা একটা কালার দিয়ে দিলে সব থেকে ভালো হতো না? লেভেলটাকে আমি আলাদা একটা কালার দিয়ে দিই। দেখুন তো এই লেভেলটাকে আমি মনে করলাম ব্লু কালারে দিয়ে দিই। তাহলে এই 0.7 এর লেভেল হচ্ছে এটা। আর একইভাবে আমাদের -0.7 এর একটা লেভেল আছে, এটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য। ঠিক আছে, রিভার্স বায়াসের জন্য এই পয়েন্টটাকে আমি মনে করলাম কত, -0.7। এটা হচ্ছে -0.7 ভোল্ট। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভি আউটপুটটাকে জাস্ট একটু করার চেষ্টা করবো। তো বিজেটির ক্ষেত্রে আমরা জানি নর্মালি আমরা যদি হিসাব করি বেশিরভাগ ক্ষেত্রে এটা আসে হলো 180 ডিগ্রি ফেজ শিফট আসে। বিজেটির ক্ষেত্রে 180 ডিগ্রি আসে, তারপরে অপ অ্যাম্পের ক্ষেত্রে 180 ডিগ্রি, যদি ইনভার্টিং টার্মিনাল দিয়ে আপনি ইনপুট দেন সেক্ষেত্রে 180 ডিগ্রি ফেজ শিফট আসে। ঠিক আছে, ইনপুটের সাথে আউটপুটের ফেজ ডিফারেন্স অ্যাকচুয়ালি। তো আমি যদি এখন ইয়াটাকে সিলেক্ট করতে চাই, আউটপুটটাকে দেখতে চাই, তাহলে আমাদের আউটপুটটা কি ঘটনা ঘটাবে দেখুন। আউটপুটটাকে যদি আমি বুঝতে চাই, আউটপুট ওয়েভ শেপটা, তাহলে এটা বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে, যেহেতু আগে থেকেই 0.7 আছে, এখানে 0.7 উপস্থিত আছে, অর্থাৎ 0.7 এর ইনপুট হিসেবে আপনি যে ভোল্টেজটা বিপরীত দিক থেকে আপনাকে বাধা দিচ্ছে, সেই ভোল্টেজের কম ভোল্টেজ যদি আপনি ইনপুট থেকে অ্যাপ্লাই করেন, তাহলে কি আপনি সেখানে এই সুইচটাকে অন করাইতে পারবেন? বিজেটির এই সুইচটা অন করে এদিক দিয়ে কারেন্ট কালেক্টর থেকে ইমিটার নিয়ে যেতে পারবেন? এগুলো তো খুবই বেসিক জিনিস, আপনারা কিন্তু পারবেন না। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটবে, যতক্ষণ না এটা 0.7 ভোল্টে যাবে ততক্ষণ এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর কারেন্ট ফ্লো না করলে সেখানে আমি কোনো ভোল্টেজও পাবো না। দ্যাট মিনস আমার যে ঘটনাটা ঘটবে এখানে একদম 0 থেকে 0.7 পর্যন্ত, এই যে এই লেভেলটা, এখান থেকে আমি এদিকে আমি একটা টান দিব। তো এখানে আমার যে ঘটনাটা ঘটবে এখান থেকে এই পর্যন্ত পুরোপুরি শূন্য থাকবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের ভি আউটপুটটা 0। ঠিক আছে, একদম ক্লিয়ার। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি যদি পরের লেভেলটা আমি দেখতে চাই, তাইলে আমাদের কি ঘটনা ঘটবে? আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সিম্পলি এইখানে আমাদের আমরা কোনো আউটপুট পাইলাম না, এরপরে এসে যে ঘটনাটা ঘটবে, এরপরে আমার সুইচ অন হয়ে গেল। এখন আমাদের এটা পজিটিভ আছে, তাহলে পজিটিভের জন্য আমাদের যেহেতু 180 ডিগ্রি ফেজ শিফট, তো এটা নেগেটিভ হবে। আর এখান থেকে আমি আরেকটা টান দিব। কত দূর পর্যন্ত আসবে? আপ টু 0.7। তাহলে এই 0.7 পর্যন্ত, এইদিকে যেহেতু নেমে আবার 0.7 এ গেছে, তো এখান থেকে আমার যে ঘটনাটা ঘটবে, 0.7, সরি এটা বেশি হয়ে গেল। এখানে এসে এটা পুরোপুরি জিরোকে টাচ করতে পারবে না। 0.7 এ আসার সাথে সাথে সে কি করবে, এই যে 0.7 এর আগে আগে ছিল ততক্ষণ এরকমই আছে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। বাট যখনই এটা 0.7 কে ক্রস করে গেল, তখন আমাদের কি ঘটনা ঘটলো, এটা আবার আউটপুট জিরোতে চলে গেল। তাহলে এখান থেকে আমার সরাসরি এটা জিরোতে চলে গেল। এরপরে আমি দেখতে পাচ্ছি মাইনাস, এই যে -0.7 পর্যন্ত আবার এনাফ ভোল্টেজ পাই নাই। তো এই পর্যন্ত আলটিমেটলি আমার কি থাকবে, এটা জিরোই থাকবে। তারপরে আবার এদিকে নেগেটিভ দিকে 0.7 কে ক্রস করছে, সেখান থেকে আবার আউটপুট পাবো। কত দূর পর্যন্ত পাবো? এই পর্যন্ত আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা আবার উপরের দিকে এটাকে তুলবো, তুলে আবার এখান থেকে লাইক
এখানে এসে থেমে আবার আরেকটু দেওয়া লাগতো, এইদিকে নিচে নামান লাগতো, 0.7 লেভেল পর্যন্ত নামান লাগতো। তো আমি এটাকে দেখুন 0.7 লেভেল পর্যন্ত নামিয়ে দেবো। নামাইতেই পারছি না। আচ্ছা, মনে করুন এটা। তো এখান থেকে যাওয়ার পর আবার পরবর্তীতে 0.7 পাওয়ার পর্যন্ত এইদিকে যদি কার্ভ থাকে সেই পর্যন্ত থাকবে। তো আমার কিন্তু যে টপিকটা আমি দেখাইতে চাইছিলাম যে আমাদের ক্রস ওভার ডিসটরশন, সেই টপিকটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই যে এইখানে যে কিছু কিছু জায়গায় এই যে এই পয়েন্টগুলোতে, এই 0.7 এর পয়েন্টগুলোতে আমাদের কিন্তু এখানে যে ঘটনাটা ঘটতেছে, আমরা একটা ডেড জোন পাচ্ছি। এখানে আমরা পুরোপুরি ভোল্টেজটাকে কি পাচ্ছি? শূন্য পাচ্ছি, যেটাকে আমার নাম দেওয়া হয়েছে ডেড জোন। ডেড জোন কথাটা আমি লিখে দেই, এটাকে বলা হয়েছে ডেড জোন। মানে ডেড মানে তো আপনারা জানেন, মৃত, মানে ভোল্টেজ নাই, এটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো এই জায়গাটাতে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে আমাদের ডেড জোন। আর যে ইনপুট ভোল্টেজের জন্য আমাদের এই ডেড জোনটা পাওয়া যাচ্ছে, সেই ভোল্টেজটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে যে ইনপুট ভোল্টেজের জন্য আমাদের এই ইয়েটা পাওয়া যাচ্ছে, সেই ভোল্টেজটাকে বেসিক্যালি এই ডেড জোনের ভোল্টেজটা বলা হয়। ঠিক আছে? তো এই জায়গাটাকে তাকেই চাইলে আমরা আমরা বলতেছি 0.7 এর ক্রসিং যেখানে আমার হচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রস ওভার ডিসটরশন। কারণ এটা নর্মাল সিগন্যাল থেকে কিন্তু ডিসটরশন করে দিচ্ছে। এটা কিন্তু আর আহ, মানে রেগুলার সিগন্যাল আর থাকলো না। এটা দেখুন কতটা রেগুলার সিগন্যাল, স্মুথ সিগন্যাল। বাট এইখানে কিন্তু আমাদের মাঝখানে ডিসটরশন হয়ে গেল। এই যে এই জায়গাগুলোতে ডিসটরশন, এবং এই কারণে এই টপিকটার নাম দেওয়া হয়েছে হচ্ছে আমাদের ক্রস ওভার ডিসটরশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।